পার্কে খেলা করতে করতে চোখের নিমিষেই উধাও হয়ে গেল মেয়েটি। বাবার থেকে আলাদা হয়ে গেল। কি হলো মেয়েটির সাথে? সে কি কিডন্যাপ হলো, নাকি হারিয়ে গেল, নাকি এটাও হিপনোটাইজ? এইরকমই 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ ভরপুর সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম হিপনোটিক। হিপনোটাইজের কথা আশা করি আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন, তবে এর কি ক্ষমতা তা সম্পর্কে আপনাদের কারোরই কোনো ধারণা নেই। দৃষ্টির ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়েই আজকের গল্প। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই ড্যানি নামের একটি লোককে, যিনি ছিলেন অস্টিন ডিটেকটিভ। তিনি একজন থেরাপিস্ট ডক্টরের সামনে বসে আছেন এবং তার 7 বছর বয়সী মেয়ে মিনি অপহরণের ঘটনা বর্ণনা করছেন, যে ঘটনাটা ঘটেছিল ঠিক 3 বছর আগে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তোমার মেয়েকে শেষ তুমি কবে দেখেছো? উত্তরে ড্যানি জানায়, আমার মেয়ে পার্কে খেলছিল, আমার সাথেই ছিল, কিন্তু আমি একটু অন্যমনস্ক হতেই সে উধাও হয়ে যায়। আমি তাকে অনেক খুঁজেছি, অনেক চিৎকার করেও ডেকেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। এমন সময় ড্যানির বন্ধু নিক্স ড্যানির ফোনে মেসেজ করে এবং তাকে ডিউটির জন্য ডাকে। এরপর ড্যানি সেখান থেকে বেরিয়ে লিফটে আসে। লিফটে করে নামতে নামতে সে তার স্ত্রী এবং মেয়ের ছবি দেখতে থাকে। তার মেয়েকে যে 18 বছরের ছেলেটি অপহরণ করেছে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যতক্ষণে তাকে গ্রেপ্তার করা হয় ততক্ষণে সে কিডন্যাপিংয়ের কথা ভুলে যায় এবং পর্যাপ্ত প্রমাণের অভাবে কিছুক্ষণের মধ্যেই তার জামিন হয়ে যায়। এই কথা ড্যানির যত মনে পড়ে ততই তার মন খারাপ হয়ে যায়। এরপর সেই বিল্ডিং থেকে ড্যানি বেরিয়ে এসে দেখে নিক্স তার জন্যই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠতে গিয়ে হঠাৎই একটি আরশোলার ওপর তার পা পড়ে যায়। এরপর সে গাড়িতে উঠে পড়ে এবং নিক্স গাড়ি চালাতে শুরু করে। গাড়িতে যেতে যেতে নিক্স জানায় একটি আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। সেই ফোনে তাদেরকে জানানো হয় ব্যাংক অফ অস্টিনে ডাকাতি হতে চলেছে। এর আগে ব্যাংক অফ অস্টিনের দ্বিতীয় শাখাতেও ডাকাতি হয়েছে। তবে অদ্ভুত ব্যাপার, এই চোরদের টার্গেট টাকা নয়, শুধুমাত্র 23 নম্বর লকার। শুধুমাত্র এই লকারেই তারা চুরিটা করছে। ড্যানিরও একটি অ্যাকাউন্ট ছিল এই ব্যাংকেই। এরপর তারা তাদের কাজের জায়গায় এসে পুরো টিম নিয়ে বসে পড়ে চোরদের ধরার জন্য। ইতিমধ্যেই তারা দেখতে পায় একটি লোক রাস্তার মাঝে সামনের দিকে একটি চেয়ারে বসে আছে। তার পাশে হঠাৎ একটি মহিলাও ফোনে কথা বলতে বলতে এসে লোকটির পাশে বসে পড়ে। তখন লোকটি মহিলাটিকে বলতে থাকে, আজকের ওয়েদারটা ভীষণ গরম। এরপর লোকটি ওখান থেকে উঠে গিয়ে গার্ডেদের সামনে কোডের মাধ্যমে কিছু কথা বলে এবং সেখান থেকে চলে যায়। এরপরই ড্যানি তার কাজের জায়গা থেকে বেরিয়ে আসে। নিক্স তাকে বারণ করা সত্ত্বেও সে ব্যাংকের মধ্যে ঢুকে যায় এবং ম্যানেজারের সঙ্গেও তার দেখা হয়ে যায়। এইদিকে বেঞ্চে বসে থাকা মহিলাটি সেখান থেকে উঠে গিয়ে রাস্তার মাঝখানে জামা কাপড় খুলতে থাকে, যার ফলে কতগুলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় সে তার নিজের মধ্যেই নেই, অর্থাৎ তাকে হিপনোটাইজ করে তার মাথার মধ্যে এটাই ঢোকানো হয়েছে যে আজ ভীষণ গরম। ম্যানেজারের সঙ্গে ড্যানি যখন লকার রুমে আসে তখন ম্যানেজার জানায় সে চাবিটা নিজেই ভুলে রেখে এসেছে এবং ম্যানেজার চাবিটি আনতে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু চাবিটি ছিল ড্যানির কাছেই, কারণ সে ম্যানেজারের থেকে চাবিটি আগেই চুরি করে নিয়েছিল। ম্যানেজার সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর ড্যানি 23 নম্বর লকারটি খুলে দেখতে পায় তার মধ্যে তার মেয়ে মিনির ছবি। তখন সে ভাবতে থাকে এর মধ্যে মিনির ছবি এলো কোথা থেকে। এইদিকে ডেল ব্যাংকের রিসেপশনে বসে থাকা মহিলাটিকে হিপনোটাইজ করে লকার রুমে পাঠিয়ে দেয়। মহিলাটির লকার রুমে যাওয়ার সময় তাকে আটকাবার অনেক চেষ্টা করা হয়, কিন্তু মহিলাটি কোনো কথায় কান দেয় না। অন্যদিকে ডেলের হিপনোটাইজ করা গার্ডগুলো ইতিমধ্যেই এসে ড্যানির ওপর হামলা করে দেয়। মেয়েটি সঙ্গে সঙ্গেই 23 নম্বর লকার নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ব্যাংকের সামনে থাকা একটি গাড়ির মধ্যে উঠে পড়ে। এইদিকে ড্যানির সঙ্গীরা সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটি নিয়ে ব্যস্ত ছিল। মেয়েটি পালিয়ে যেতে চাইলেও ওই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটিতে এসে ট্রাকটিও উল্টে যায় এবং মেয়েটি সেখানেই মারা যায়। তখন ডেল গাড়ি থেকে লকারটি নিয়ে নেয় আর একটি বোমা দিয়ে ট্রাকটিকে উড়িয়ে দেয়। ডেল সেখান থেকে পালানোর চেষ্টা করলে ড্যানি ও তার সাথীরা ডেলের পিছু নেয়। পিছু করতে করতে
তারা ছাদ পর্যন্ত চলে আসে, যেখানে ডেলও ছুটতে ছুটতে চলে আসে। এরপর ডেল ড্যানির সাথীদের হিপনোটাইজ করে দেয়, আর ড্যানির সাথীরা উল্টে ড্যানির দিকেই বন্দুক তাক করে। তখন ড্যানি তার মেয়ে মিনির ছবি দেখিয়ে জানতে চায় ডেল তার মেয়েকে কোথায় রেখেছে, কিন্তু ডেল কোনো উত্তর না দিয়ে ড্যানিকে বলে ছবিটা ডেলকে দেওয়ার জন্য, কিন্তু ড্যানি তার কথায় রাজি হয় না। সেই মুহূর্তেই ডেল ড্যানির সাথীদের বলে একে অপরকে গুলি করতে, আর ডেল নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়। ড্যানি দৌড়ে গিয়ে ছাদ থেকে নিচে দেখলে ডেলকে কোথাও দেখতে পায় না। এরপর নিচে এসে সে নিক্সকে জিজ্ঞাসা করে লকারের মধ্যে তার মেয়ে মিনির ছবি কোথা থেকে এলো। তখন নিক্স তার উত্তরে বলে, তুমি একজন বিখ্যাত ডিটেকটিভ, আমার মনে হয় আমাদের সঙ্গে কেউ বড় খেলা খেলছে, হতে পারে আমাদেরই কিছু লোক তার সঙ্গে হাত মিলিয়েছে। রাতে ড্যানি ল্যাপটপে বসে তার মেয়ে এবং তার ওয়াইফের ছবি দেখছিল। সেই সময় নিক্স ফোন করে বলে সেই ব্যক্তির খোঁজ পেয়েছে, যেই ব্যক্তিটি তাদেরকে ব্যাংক ডাকাতির খবরটা দিয়েছিল। সেই ব্যক্তির নাম ছিল ডায়না ক্রুজ। এরপর ড্যানি রুম থেকে বেরিয়ে সেই মহিলাটির দোকানে চলে আসে। সেই সময় মহিলাটি একজন কুস্তিগিরের চিকিৎসা করছিল। ড্যানি দোকানের ভেতরে গিয়ে বলে সে মহিলাটির সঙ্গে কথা বলতে চায়। কুস্তিগিরটি বলে যতক্ষণ ড্যানি ভেতরে থাকবে ততক্ষণ সে বাইরে অপেক্ষা করবে। এরপর ড্যানি মহিলাটিকে জিজ্ঞাসা করে ব্যাংক ডাকাতির খবরটা ডায়না কিভাবে জানলো। ডায়না তখন ড্যানিকে জিজ্ঞাসা করে ডাকাতদের মধ্যে কাউকে সে গ্রেপ্তার করেছে কিনা, কিন্তু ড্যানি জানায় সে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। ডায়না তখন ড্যানিকে বলে তুমি এখান থেকে চলে গেলেই ভালো হবে, এবং ডায়না দোকান থেকে বেরিয়ে আসার জন্য দরজা খুলে দেখে বডি বিল্ডারটি গাড়ি চালিয়ে সোজা তার দোকানের ভেতরে আসছে। আসলে ডেল ইতিমধ্যেই সেখানে এসে বডি বিল্ডারটিকে হিপনোটাইজ করে ফেলেছে। তবে এখানে বডি বিল্ডারটির মৃত্যু হয়। এরপর ড্যানি এবং নিক্স ডায়নাকে নিয়ে একটি ভাঙাচোরা জেলখানায় আসে, যেটি এখন তারা পার্সোনাল কাজের জায়গা হিসেবে ব্যবহার করবে। ড্যানি ডায়নাকে জিজ্ঞাসা করে তার সাথে কি হচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। যদি সে কিছু জেনে থাকে যেন তাকে জানায়। ডায়না বলে লোকটি সবাইকে হিপনোটাইজ করতে পারে। সেই দিন ব্যাংকে যা কিছু হয়েছে সেইগুলো ওরা নিজে থেকে করেনি, ওদেরকে হিপনোটাইজ করে করানো হয়েছে। কোনো মানুষকে হিপনোটাইজ করা হলে তাদের চিন্তাধারা বন্ধ হয়ে যায় এবং তারা ওই লোকটির কমান্ড অনুযায়ী কাজ করে। ডায়না জানায় সেও হিপনোটাইজ করতে পারে। তখন নিক্স তাকে ব্যঙ্গ করে বলে তবে আমাকেও হিপনোটাইজ করে দেখাও। তখন ডায়না নিক্সকে তার সামনে বসতে বলে। ডায়নার কথা মতো নিক্স সামনের চেয়ারে বসে পড়ে। ডায়না নিক্সের চোখের দিকে তাকায় এবং তাকে বলে তুমি একজন কয়েদি। আর তখনই নিক্স কয়েদিদের মতো কাঁদতে আরম্ভ করে। ডায়না বলে আমার মনে হয় তোমার এখন বাইরের বাতাসের খুব প্রয়োজন। আর তখনই নিক্স সেখান থেকে বেরিয়ে বাইরে চলে যায়। এরপর ডায়না ড্যানিকে জানায় সে তার ওপরেও এটি প্রয়োগ করেছে, কিন্তু তার ওপর কোনো কাজই হয়নি। নিক্স যখন বাইরে আসে তখন ডেল সেখানে এসে তাকে হিপনোটাইজ করে। ডায়না তাকে জানায় কিছু বছর আগে আমেরিকার সরকার একটি ডিভিশন তৈরি করেছিল, সেখানে হিপনোটাইজ করা মানুষগুলোই অন্তর্ভুক্ত ছিল। ড্যানি ডেলের সম্পর্কে জানতে চাইলে ডায়না বলে উনি তো হিপনোটাইজ জগতের লেজেন্ড ছিলেন, উনি সব থেকে শক্তিশালী ছিলেন, যার কাছে আমরা কিছুই ছিলাম না। আর এটা যখন উনি বুঝতে পেরেছিলেন তখন পুরো ডিভিশনটাকেই উনি ওনার ক্ষমতায় আনতে চেয়েছিলেন। এটা জানতে পেরে আমেরিকার সরকার তাকে এই ডিভিশন থেকে বের করে দেয়। ডেল চায়নি সে ছাড়া আর কেউ হিপনোটাইজ করুক, তাই সে এক এক করে সবাইকে মেরে ফেলতে শুরু করে। তবে বিশ্বাস করো ডেলকে ধরা অসম্ভব। কথা শেষ হতে না হতেই সেখানে লাইট অফ হয়ে যায় আর তারা নিক্সকে দেখতে পায়। ডায়না জানায় নিক্সকে হিপনোটাইজ করা হয়েছে। ড্যানির বারণ সত্ত্বেও নিক্স যখন তাদেরকে মারার জন্য এগিয়ে আসছিল তখন নিক্সের পায়ে গুলি করে দেয়, কিন্তু নিক্স যেভাবেই হোক ডায়নাকে মেরে ফেলতে চাইছিল, তাই ড্যানি তার হাতে হাতকড়া পরিয়ে জেলের রডের সঙ্গে আটকে দেয়। এরপরও নিক্স যখন কিছুতেই থামছিল না, ডায়না তখন তাকে গুলি করে মেরে ফেলে। তখন ড্যানি ডায়নাকে বিশ্বাস করতে না পেরে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু ডায়না বলে নিক্স আগে থেকেই তো মরে গেছে, কারণ তাকে হিপনোটাইজ করা হয়েছে, সে আর স্বাভাবিক অবস্থায় ছিল না। এরপর
তারা দুজন পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছিল, কারণ এই ঘটনার জন্য তারা এখন পুলিশের চোখে অপরাধী হয়ে গেছে। তারা দুজন যখন এই সব ঘটনা নিয়ে কথা বলছিল তখন সেখানে একটা পুলিশ চলে আসে। সে তাদেরকে দেখে তার পিস্তল বার করার জন্য যখন প্রস্তুত হচ্ছিল তখন ডায়না সেই পুলিশটিকে হিপনোটাইজ করে ফেলে এবং পুলিশটি তার বাকি সদস্যদের জানিয়ে দেয় সে তাদেরকে দক্ষিণের দিকে যেতে দেখেছে। তারা দৌড়ে বাইরে এসে দেখে দুটো পুলিশ নিয়ে ডেল বাইরে অপেক্ষা করছে। এরপর ড্যানি সেখান থেকে পালিয়ে একটা ট্রেনের পেছনে লুকোনোর চেষ্টা করে, কিন্তু ড্যানি বুঝতে পারে তার সেখানে লুকিয়ে থাকাটা এতটাও সহজ হবে না, কারণ ডেল তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছিল, যার ফলে সে সবকিছুই উল্টোপাল্টা দেখছিল। এরপর ডেল তাকে সেখানে ধরে ফেলে এবং পুলিশগুলো তাকে মারতে যাবে। ঠিক সেই সময় ডায়না একটি ট্রাক নিয়ে এসে ড্যানিকে বাঁচিয়ে নেয় এবং ওখান থেকে পালিয়ে যায়। গাড়িতে যেতে যেতে ডায়না ড্যানিকে বলে তার মধ্যে একটি ব্লক আছে, যেটা মাইন্ড থেকেও হতে পারে আবার ব্রেন থেকেও হতে পারে, যার কারণে সে তাকে হিপনোটাইজ করতে পারেনি। এই ব্লকটা হতে পারে কোনো দুঃখ থেকে বা তার মেয়ের কারণে হয়েছে, কিন্তু ডেলের পক্ষে তাকে হিপনোটাইজ করা কোনো কঠিন কাজ নয়। এরপর তারা জেরোমিয়ার নামক একটি লোকের সঙ্গে দেখা করতে যায়, যে ডায়নাকে হিপনোটাইজ শিখিয়েছিল। তখন ড্যানি তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়, সে কিভাবে জানবে। তখন লোকটি তার মেয়ের ছবি দেখতে চায়, কিন্তু ডায়না তাকে ছবি দিতে বারণ করে, কারণ সে সন্দেহ করছিল ওটা জেরোমিয়ার নয়, বরং ওটা ডেল। এরপর ডেল তাদেরকে মারার চেষ্টা করে, তখন তারা সেখান থেকে কোনো রকমভাবে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সেখানকার সব মানুষকেই ডেল হিপনোটাইজ করে রেখেছিল, যার ফলে তারা সবাই তাদেরকে মারার চেষ্টা করছিল। এই সময় একটা বাইকারকে ড্যানি গুলি করে ফেলে দেয় এবং সেই বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখানে ভীষণ খারাপভাবে ফেঁসে যায়, কারণ সে সব কিছুই উল্টোপাল্টা দেখছিল। সেখান থেকে আর বেরোনোর কোনো রাস্তা ছিল না। তখন কিছু পুলিশ এসে ওখানকার মানুষদেরকে আটকানোর চেষ্টা করে এবং তাদের মধ্যে থেকে ডেল বেরিয়ে আসে। ডেল সেখানে এসে ড্যানিকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু উল্টে পুলিশগুলো ডেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ডায়না জানায় যে সে এটা করেনি। তখন ড্যানি বলে এটা আমি করেছি। ড্যানি এটাও বলে এটা সে কিভাবে করলো সে জানে না, কারণ এর আগে এই রকম সে কোনোদিনই করেনি। সে ডায়নাকে বোঝানোর চেষ্টা করে কেউ তো হবে যে তার এই সমস্যার সমাধান করবে। এই সব শুনে ডায়না তখন তাকে রিভার নামে একজনের সাথে দেখা করতে নিয়ে যায়, যার সাথে ডায়না হিপনোটাইজ শিখেছিল। লোকটি আন্ডারগ্রাউন্ডে একটি অন্ধকার ঘরের মধ্যে তাদেরকে নিয়ে যায়। লোকটি হিপনোটাইজের পাশাপাশি একজন হ্যাকারও ছিল। ডায়না রিভারকে বলে ড্যানির মেয়ের সাথে তার কিছু একটা যোগাযোগ আছে এবং ড্যানির মধ্যে এমন কিছু আছে যার ফলে সে ডেলকে হিপনোটাইজ করতে পারে। রিভার যেন তাকে এই বিষয়ে একটু সাহায্য করে। রিভার বলে ড্যানিকে সেটা আগে জেনে নি। তখন সে তার কম্পিউটারে ড্যানির সম্পর্কে সমস্ত তথ্য বার করে, কিন্তু সেখানে তার ওয়াইফের ব্যাপারে কোনো তথ্যই ছিল না। তখন ড্যানি তার ওয়াইফের নাম বলে এবং তার সমস্ত তথ্য বার করার পর দেখা যায় সে এই ডিভিশনে রয়েছে এবং তার হিপনোটাইজ লেভেল 4। কিন্তু ড্যানি এই ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। সে জানালো তারা দুজন ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে, কিন্তু তারপরেও সে এই সব ব্যাপারে কিছুই জানতো না। এরপর ডায়না স্নান করতে যায় আর ড্যানি তার পরিবারের ছবি বার করে দেখছে। ঠিক সেই সময় তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং ফোনের ওপার থেকে আদেশ করে ডায়নাকে মেরে ফেলার জন্য। এরপর ড্যানি ফোনটাকে কেটে দেয় এবং চিৎকার করে ডায়নাকে ডাকতে থাকে। এরপর ড্যানি দেখে টেবিলের ওপরে রাখা কাঁচিটা আর নেই, সেটা তার হাতে চলে এসেছে, অর্থাৎ সে তার নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তখনই ডায়না বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু ড্যানি চাইছিল না ডায়নাকে এই সব কিছু বুঝতে দিতে, কিন্তু ডায়না বুঝে ফেলে যে কিছু তো একটা ঘটনা ঘটেছে। এরপর সে সেটা সামলে নেওয়ার জন্য ড্যানির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জড়িয়ে পড়ে। মাঝরাতে ড্যানির ঘুম ভেঙে যায় এবং রিভারের কম্পিউটারে গিয়ে দেখে তার ওয়াইফের নাম আসলে রিভা নয়, তার ওয়াইফের নাম আসলে ডায়না। এরপর সে তার ফোনে তাদের বিয়ের একটা ছবি বার করে দেখে, সেখানেও
ডায়নার ছবি দেখতে পায়। এরপর কম্পিউটারে তার মেয়ের নাম সার্চ করে দেখে তার মেয়ের মধ্যে এক্সট্রিম লেভেলের হিপনোটাইজ পাওয়ার রয়েছে। তখনই সেখানে ডায়না চলে আসে। ড্যানি তখন ডায়নাকে বলে, তুমি আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? ডায়না উত্তরে বলে, আমি না, তুমি লুকিয়ে রেখেছো। তখন ড্যানির মনে পড়ে যায় এই ডিভিশনে থাকা লোকগুলো তার মেয়েকে দিয়ে এক্সট্রিম লেভেলের হিপনোটাইজ শেখাতে চেয়েছিল, কিন্তু ড্যানি সেটা চায়নি, কারণ তার মেয়ে সেই সময় অনেক ছোট ছিল। আর এই কারণে ড্যানি নিজেই তার মেয়েকে গায়েব করে রেখেছে। এরপর ড্যানি বুঝতে পারে এখানে যা কিছু ঘটছিল সেইগুলো সব ফেক ছিল। আসলে সে বাস্তবে সেই ডিভিশন মেম্বারদের মাঝেই ছিল। সে এখন অবধি যতগুলো মানুষকে দেখেছে সবাই সেখানেই ছিল, আর এইগুলো সবই তার ভ্রম ছিল। সে তার মেয়েকে আসলে লুকিয়ে রেখেছিল, কারণ সে জানতো এই সব লোকগুলো তাকে হিপনোটাইজ করার চেষ্টা করবে এবং তার মেয়ের সম্পর্কে জানতে চাইবে। সে তার মনের মধ্যে নিজে নিজেই এমন একটি লক বানায় যেটাকে ভেঙে কারোর পক্ষেই তাকে হিপনোটাইজ করা সম্ভব ছিল না, এবং সে 4 বছর আগেকার সব ঘটনা ভুলে গেছে। এরপর ডেল ড্যানিকে বলে যে আমরা তোমাকে মনে করানোর চেষ্টা করেছি যে তোমার মেয়ে কোথায় আছে, যাতে আমরা তাকে আমাদের থেকে উচ্চ লেভেলের ট্রেনিং দিতে পারি। তখন ড্যানি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে এবং এসে দেখে সেখানে আগে থেকেই সব কিছু সেট আপ করা ছিল। তারপর ডেল এবং ডায়না সবাই বাইরে আসে এবং তাকে বলে, তোমাকে আমরা বারবার হিপনোটাইজ করার চেষ্টা করেছি, কিন্তু তোমার মাইন্ড এতটাই শক্ত যে আমরা কেউই তা করে উঠতে পারিনি। ঠিক যখনই আমরা সব কিছু খুঁজে পাবো তখনই তুমি সব কিছু বুঝতে পেরে সতর্ক হয়ে যাও। ডায়না তখন ড্যানিকে বলে, দয়া করে তুমি এটা আমায় বলো, আমার মেয়ে কোথায়? তখন ড্যানি বলে যে 12 বার হিপনোটাইজ করার পরেও যখন তা কাজ হয়নি তখন আরও একবার করার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ আমি তোমাদেরকে কখনোই বলবো না আমার মেয়ে কোথায়। এরপর তারা আবার চেষ্টা চালায়। ড্যানিকে অজ্ঞান করে ভেতরে নিয়ে আসা হয়। ডায়না ভেতরে এসে ড্যানিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে জানার চেষ্টা করে তার মেয়ে কোথায়, কিন্তু সে স্ট্রিক্টলি জানিয়ে দেয় যে সে বলবে না। এরপর আবার তারা নতুন করে প্রসেসিং শুরু করে, আর তার মাথার মধ্যে ঢোকানো হয় সেই মেয়ে হারানোর গল্প, এবং আবারও সেই একই ঘটনা নতুন করে ক্রিয়েট করা হয় তার সামনে। কিন্তু ড্যানি এবার সচেতন ছিল। সে এমন ভাব করছিল যেন সে তাদের সেই হিপনোটাইজের মধ্যে রয়েছে। আবারও সেই ঘটনা তৈরি করা হয় যা মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপর তারা ভেবেছিল ঠিক সেই রকম ঘটনা ঘটবে যেখানে ড্যানি তাদের পিছু নিয়েছিল, কিন্তু সেই রকম ঘটল না, বরং ড্যানি সামনে থাকা একটি গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডেল তখন তার পিছু নেওয়ার চেষ্টা করে আর তার সাথীদের হেলিকপ্টারে করে নিয়ে তার পিছু নেয়। ড্যানি জঙ্গলে থাকা একটি বাড়িতে চলে আসে যেখানে তার মা বাবা থাকতো। সেখানেই সে তার মেয়েকে লুকিয়ে রেখে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডায়না ড্যানির মা বাবা সম্পর্কে কিছুই জানতো না। এরপর সে ঘরের ভেতরে প্রবেশ করে এবং তার মেয়ে মিনির সাথে দেখা করে। এইদিকে ডেল এবং তার সাথীরা ততক্ষণে সেখানে চলে আসে। ডায়নার দিকে উদ্দেশ্য করে ড্যানির মা বাবা বলে, এটা আমাদের প্রাইভেট জায়গা, তোমরা এখানে কোথায় যাচ্ছ? ডায়না উত্তরে বলে, আপনারা যেই হন না কেন আমি তো এখানে ঢুকবই। কিন্তু ডেল সেখানে কথা বলতে চায় না এবং তার সাথীদের ইশারা করে তাদের দুজনকে মেরে ফেলার জন্য। ডেলের সাথীরা তাদের উদ্দেশ্যে গুলি করে এবং তারা সেখানেই মারা যায়। এরপর ড্যানি বাইরে এসে ডায়নাকে বলে, তুমি কি সেই মেয়ে যাকে আমি ভালোবেসেছিলাম? তুমি চাইছো এই সমস্ত কিছু আমাদের মেয়ে শিখুক? এই সময় তাদের মেয়ে মিনি বাইরে বেরিয়ে আসে। ডায়না তার মেয়েকে দেখে অনেক খুশি হয়। মিনি ডায়নাকে বলে, আমি আপনাকে এদের হাত থেকে মুক্ত করব। এরপর সে ইশারা করে এবং ডেলের সাথীরা নিজেরাই একে অপরকে গুলি করে নিজেদেরকে মারতে থাকে। ডেল এবার বুঝতে পারে যে মিনি তাদের থেকেও অনেক বেশি শক্তিশালী। এটাও বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো ড্যানি। সে তার নিজের ব্রেনের ব্যবহার করে ওই ডিভিশনের সবাইকে এই জায়গাতে আনতে চাইছিল যাতে এই ডিভিশনের সবাইকে একসাথে শেষ করা যায়। সেই মুহূর্তেই ড্যানির আসল বাবা মা চলে আসে, আর এর আগে যারা ওখানে ছিল সেইগুলো সবই হিপনোটাইজ, অর্থাৎ
চোখের ভুল। ড্যানি ভেতরে মিনিকে বলেছিল ডেলকে মারতে পারলেই ডায়না এই হিপনোটাইজ থেকে মুক্তি পাবে। এরপর ড্যানি, মিনি, ডায়না এবং তার মা হেলিকপ্টারে করে চলে যায় আর তার বাবা সেখানেই রয়ে যায়। আসলে ড্যানির বাবা তো আগেই মারা গিয়েছিল। এখন ড্যানির বাবা হিসেবে যিনি ছিলেন সে আসলে ডেল। আর এই মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এই মুভিটি যেখানে শেষ হলো সেটা দেখে আমার দৃঢ় বিশ্বাস এই মুভিটির সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে। আর এর সেকেন্ড পার্ট যখনই আসবে আমি তখনই এই মুভিটি আপনাদের সামনে এক্সপ্লেন করে দেব। আর আজকের এই ভরপুর সাসপেন্সে ভরা মুভিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।